এআই প্রজেক্ট কনফারেন্সে এবার ডিকে সবার সামনে কম্পাসকে মেডেল পরিয়ে দিয়ে নিজের মেয়ে বলে ঘোষণা করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস বিহানকে বলতে লাগলো, বিহান স্যার একবার দেখবেন ও কিভাবে আমি মডেলটাকে বানিয়েছি। তখন বিহান বলতে লাগলো, দেখি তো। এরপরে দেখাতে থাকে। এইদিকে মোনালিসা লুকিয়ে সবটা দেখতে থাকে। তারপর ওরা যখন বেরিয়ে যায় তখন মোনালিসা সে বিদেশি পেনদের বানানো মডেলটা বের করে আর বলতে লাগলো, "কম্পাস দেখ, এবার তোর মডেলটা আমি চুরি করে নিয়ে যাবো। তারপর তোর কালকে এআই কনফারেন্সে কিভাবে তোকে আমি অপদস্থ করি। নোবেল ফিউচার কলেজে তো রাশ টিকেট হবে, ক্যানসেল হয়ে যাবে লাইসেন্স। তারপর তোর অবস্থাটাও কি হয় দেখ।" এইদিকে কনফারেন্স শুরু হয়ে যায়। সবাই যার, যার কলেজ থেকে তাদের বানানো মডেল নিয়ে চলে আসে। অন্যদিকে মোনালিসার অভিজ্ঞান দত্ত আগে চলে আসে। অভিজ্ঞান দত্তকে তখন মোনালিসা বলতে লাগলো, "দাদু দেখো না আজকে কনফারেন্সে নোবেল ফিউচার কলেজের লাইসেন্স কিভাবে আমি বাতিল করি। তারপর কম্পাসের কি অবস্থা করে সেটাও দেখো।" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "মোনা, মোনা তোমাকে আমি কি বলছি শুনো। তুমি এমনভাবে কথা বলো না যেটা আবার দেখে মানুষ বুঝতে পেরে যায়। তোমাকে আমি বলছি তো তোমার মুখে হাসিটা রাখো। কেউ যেন বুঝতে না পারে তুমি কি করতে চাইছো।" তখন মোনালিসা খুব খুশি হয়ে হাসতে থাকে আর বলতে লাগলো, "দাদু তুমি এতটা কেন ভয় পাচ্ছ? সমস্ত ব্যবস্থা তো আমি করেই ফেলেছি। এবার কম্পাসকে জাস্ট বিহান ছুঁড়ে ফেলে দেবে। বুঝতে পারছো?" তখন অভিজ্ঞানবাবু বলতে লাগলো, "সবটা বুঝতে পারছি। কিন্তু কম্পাসরা এখনো আসছে না কেন?" মোনালিসা তখন বলতে লাগলো, "আসুক না, আসুক। বিহান অনেক কম্পাসকে নিয়ে লাফালাফি করেছে না? এবার কম্পাসের জন্য যখন বিহানদের কলেজের লাইসেন্স বাতিল হবে, তখন বিহান দেখো না কম্পাসকে কি অবস্থা করে।" আর তখনই সেই মুহূর্তে কম্পাস চলে আসে। কম্পাস আসলে মোনালিসা তখন কম্পাসের কাছে গিয়ে বলতে লাগলো, "কিরে কম্পাস, আসতে এত দেরি করলি কেন?" তখন কম্পাস বলতে লাগলো, "আরে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আসতে তো একটু সময় লাগে। বুঝতেই তো পারছো নতুন একটা মডেল বানিয়েছি।" তারপর আর বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে। তাহলে তুই আমাদের কলেজের যে মডেলটা বানিয়েছিস সেটা প্রেজেন্টেশন কর।" তখন কম্পাস তার জায়গায় দাঁড়িয়ে সমস্ত কিছু সেট করতে থাকে। অন্যদিকে মোনালিসা হাসতে থাকে আর বলতে লাগলো, "আমার মনে হচ্ছে আমরাই কলেজের ফার্স্ট আমাদের কলেজে ১ম পুরস্কারটা পাবে।" এই কথা বললে কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমারও সেটা মনে হচ্ছে।" এইদিকে দিকে আসবে আর এর আগে চলে আসে ঋতুজা, বিহান, মোনালিসা, মুক্তি সবাই চলে আসে। তখন ঋতুজা বলতে লাগলো, "ও কি বুঝতে পারছিস বিহান? আমাদের কলেজ কি পুরস্কারটা পাবে?" বিহান তখন বলতে লাগলো, "হ্যাঁ মা, কম্পাস যতটুকু ভরসা দিয়েছে আমার তো মনে হয় আমাদের কলেজে পাবে।" অন্যদিকে অখিলেশ বাবু বলতে লাগলো ঋতুজাকে, "ডিকেকেও এখানে ইনভাইট করা হয়েছে, এমনকি ডিকেও আসবে।" তখন ঋতুজা বলতে লাগলো, "ঠিক আছে, আসুক না, কোনো ব্যাপার না।" এরপরে ওরা সবাই বসে পড়ে আর এদিকেও কম্পাসরাও যার, যার জায়গায় সবাই যার, যার যে মডেলগুলি বানিয়েছে সেগুলি নিয়ে দাঁড়িয়ে থাকে। আর তখন সেই মুহূর্তে ডিকেও চলে আসে। ডিকেকে ঋতুজা নিজে গিয়ে অভ্যর্থনা জানায়। এমনকি অখিলেশ ডিকের হাতে ফুলের তোড়া তুলে দেয়। তারপর ডিকে এসে বলতে লাগলো, "ঠিক আছে, এবার তাহলে আমরা একে, একে সবার প্রজেক্টগুলি দেখব।" এদিকে মোনালিসা তো খুব খুশি হতে থাকে। মোনালিসা তখন বলতে লাগলো, "এক্ষুনি দেখবি তুই যে বিদেশি প্রোডাক্ট ইউজ করেছিস সেটা ধরা পড়ে যাবে। তারপর দেখ কম্পাস তোর অবস্থাটা কি হয়।" অন্যদিকে দেখা যায় ডিকে একজন, একজন করে সবার যখন মডেলগুলি দেখতে থাকে তখন ডিকে বাকিদেরকে বলতে লাগলো, "তোমরা মডেলগুলি যে বানিয়েছো সেটা কিন্তু কপি করে বানিয়েছো। হ্যাঁ, ঠিক আছে, ভালোই হয়েছে কিন্তু তারপরও আমার মনে হচ্ছে এগুলি কপি করে বানিয়েছো।" তারপরে চলে আসে কম্পাসের কাছে। আর কম্পাসের কাছে আসলে কম্পাস তখন স্পাইড ডগটা দেখিয়ে বলতে লাগলো, "এটা আমাদের নোবেল ফিউচার কলেজের পক্ষ থেকে আমরা বানিয়েছি। আর এই ডগটা না আমরা মানুষরা যখন কোনো জায়গায় পৌঁছাতে পারবো না তখন এই ডগটা কিন্তু সেখানে গিয়ে পৌঁছে কিন্তু আমাদেরকে সমস্ত খবরাখবর এনে দিতে পারবে।" যা শুনে অবাক হয়ে যায় ডিকে। ডিকে তখন বলতে লাগলো, "বাহ! দারুণ তো, নতুনত্ব আছে।" আর তারপরে বলতে লাগলো, "তাহলে এবার আমরা একটু ভালো করে চেক করে দেখি এটা কোনো ও কিছু থেকে কপি করে বানানো হয়েছে কিনা?" তারপর চেক করতে থাকি। এদিকে তো মোনালিসা খুব হাসতে থাকে। মোনালিসা তখন বলতে লাগলো, "দেখ, দেখ এক্ষুনি ধরা পড়ে যাবি।" কিন্তু ওরা সমস্ত কিছু চেকিং করার পর দেখতে পায় যে এটা সম্পূর্ণ নিজের তৈরি। তখন বলতে লাগলো, "হ্যাঁ, না, না, এটা এখানে কোনো কপি নেই।"
যা এই কথা শোনার সাথে, সাথে মোনালিসা তখন বলতে লাগলো, "অসম্ভব! আমি নিজ হাতে কম্পাসের সেই স্পাই ডগটা ফেলে দিয়ে আমার টা দিয়ে এসেছি। তাহলে এটা কি করে হতে পারল? কি করে হলো?" অন্যদিকে তো ডিকে খুব খুশি হয়ে যায় সেই স্পাই ডগটা দেখে আর বলতে লাগলো, সেনাবাহিনীর কাজেও কিন্তু এটা লাগতে পারে। কারণ সে এ গোয়েন্দা তথ্য সমস্ত কিছু কিন্তু এই স্পাই ডগে নিয়ে আসতে পারে। আমার কাছে এই বিষয়টা খুব ভালো লেগেছে।" তখন অভিজ্ঞান বাবুর মুখটাও খুব কালো হয়ে যায়। অভিজ্ঞান বাবু তখন বলতে লাগলো, "আমি জানতাম কম্পাস যতটা বুদ্ধিমতী মেয়ে না একটা গন্ডগোল পাকাবেই। মোনা, মোনা তো নিশ্চিত হয়ে বসে আছে। আর মোনা আমাকে ভরসা দিচ্ছে সে নাকি সমস্ত কাজ সেরে ফেলেছে। এই তার কাজের নমুনা।" অন্যদিকে কম্পাস খুব খুশি হয়ে যায় ডিকের প্রশংসা শুনে। তারপর একে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। ডিকে তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলব।" তখন সবাই মন দিয়ে শুনতে থাকে। এদিকে কম্পাস মোনালিসার কাছে গিয়ে বলতে লাগলো, "মোনা ম্যাডাম, আমাদের কলেজটা যে যে এই প্রোডাক্টটা কোনো জায়গা থেকে কপি করেনি সেটা শুনে কি তোমার কি খারাপ লেগেছে?" মোনালিসা তখন বলতে লাগলো, "এই কম্পাস, তুই কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমরা যখন গিয়েছিলাম তুমি যে পারফিউমটা ব্যবহার করছো সেটা ব্যবহার করে না ভুল করে ফেলেছো। আমি না ঢুকেই বুঝতে পেরেছি এখানে তুমি এসেছো। আর তুমি তো এমনি আসবে না। তুমি কিছু একটা গন্ডগোল করতে আসবে। তারপরেই আমি বুঝতে পেরিয়ে যাই। আর আমি আমার যে মডেলটা সেটা যে পাল্টে ফেলেছো সেটাও বুঝতে পেরে যাই। তারপর তোমার মডেলটা ছুঁড়ে ফেলে দিয়ে ভোরবেলায় আমি আবার নতুন করে আমার মডেল তৈরি করেছি। বুঝতে পারছো মোনা ম্যাডাম? আম প্ল্যান করেছিলে না আমাদের কলেজটার লাইসেন্সটা ক্যানসেল করাবে? সেটা হলো না আর। ইস! তুমি না একদম কাঁচা বুদ্ধি। পারফিউমটা অবশ্য ব্যবহার না করলে তাহলে আমি কিছুতেই তোমাকে ধরতে পারতাম না।" এই বলে কম্পাস মোনালিসাকে আরো বলতে থাকে, "বিহান আমার স্বামী। আর আমার স্বামী এই কলেজটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। আমি আমার স্বামীর স্বপ্ন কিছুতেই নষ্ট হতে দেব না। ঋতুজা ম্যাডাম আমার শাশুড়ি। আর আমার শাশুড়ির স্বপ্ন আমি কিছুতেই নষ্ট হতে দেব না। আমি আমার শাশুড়ি আর স্বামীর স্বপ্ন পূরণ করব।" এদিকে বিহান ঋতুজাকে বলতে লাগলো, "মা, মা তুমি দেখতে পেয়েছো কম্পাস আমাদের কলেজের জন্য দেখবে আজকে সে গোল্ড মেডেলটা জিতবে।" অন্যদিকে মুক্তির ছেলে মুক্তিকে বলতে লাগলো, "মা, এই মেয়েটাকে তো কিছুতেই দমানো যাচ্ছে না। কি করবে?" মুক্তি তখন বলতে লাগলো, "আরে ওকে না দমানোর জন্য লোক চলে এসেছে। এই ডিকে ওকে দেখবে শেষ করে দিবে।" এইদিকে ডিকে সবার উদ্দেশ্যে বলতে থাকে যে নোবেল ফিউচার কলেজের যে মডেলটা বানিয়েছে সেটা তার কাছে খুব ভালো লেগেছে। এমনকি সেটার মধ্যে নতুনত্ব আছে। আর সেইজন্য সে ১ম পুরস্কারটা নোবেল ফিউচার কলেজকে দিতে চায়। অর্থাৎ কম্পাসের টিমদের ৳৫,০০,০০০ সে দেবে। আর এই টাকাটা যেন কলেজের স্টুডেন্টরা রিসার্চের ক্ষেত্রে উম খরচ করতে পারে। যা শুনে বিহান, ঋতুজারা সবাই খুব খুশি হয়ে যায়। তারপর বলতে লাগলো, আমি এবার কম্পাসের টিমদেরকে সংবর্ধনা দিতে চাই। এমনকি তাদের হাতে সে পুরস্কারটা তুলে দিতে চাই।" তখন মোনালিসা রেগে যায়। এদিকে ডিকে সে কম্পাসের গলায় তার মেডেলটা পরিয়ে দেয়। আর দেওয়ার সাথে, সাথে কম্পাস তখন বলতে লাগলো, "আপনার সাথে আমার কিছু কথা আছে।" তখন ডিকে বলতে লাগলো, "ও ই কম্পাস হলো আমার মেয়ে।" এই বলে সবার সামনে কম্পাস তার মেয়ে ঘোষণা করে দেয়। যা শুনে তখন মোনালিসা প্রচন্ড রেগে যায় তার দাদুর উপরে। বলতে লাগলো, "দাদু, এটা কি বলল ডিকে? সবার সামনে বলেছে কম্পাস নাকি তার মেয়ে।" এদিকে বিহানও অবাক হয়ে যায়। অখিলেশ বাবু বলতে লাগলো, কি ব্যাপার? ডিকে এটা কি বলল? কম্পাস তার মেয়ে? এটা তো বিশ্বাস করতে পারছে না।" এদিকে ঋতুজও অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে